নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। এই ভিডিওতে আপনাদের আজকে বলে শোনাবো মন ভালো করার কথা। একদিন এক গাছের তলায় গুরুদেব শিষ্যদের শিক্ষাদান করছেন। সেই সময় শিষ্যরা কিছু তাদের মনের কথা গুরুদেবকে জিজ্ঞাসা করেন। তার উত্তরে গুরুদেব কী বলেন সেটাই আজকে আপনাদের বলবো। শিষ্যরা যে প্রশ্নগুলি করেছে সেগুলি আমাদের জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলির যথাযথ উত্তর খুঁজে আমরা পাই না। তাই আজকে গুরু ও শিষ্যর কথোপকথনের মাধ্যমে তার উত্তর খুঁজে পাব। এক ভক্ত গুরুকে জিজ্ঞেস করে যে যখন আমাদের সাথে কেউ কিছু খারাপ করে তখন সবার প্রথমে আমাদের যে কথাটা মাথায় আসে তা হলো কিভাবে তাকে আমি উচিত শিক্ষা দেব বা বদলা নেব। প্রভু, আপনি বলুন, যদি কেউ আমার সাথে খারাপ করে তাহলে কি করা উচিত? তখন গুরুদেব বলেন যে যদি কেউ তোমার সাথে খারাপ করে তাহলে কখনো বদলা নেবার মনোভাবকে ভেতরে আসতে দিও না, কারণ যে তোমার সাথে খারাপ করছে তার এই খারাপ কর্মফলের জন্য সে একদিন উচিত শিক্ষা পাবে। কিন্তু তুমি যদি নিজে বদলা নেওয়ার আক্রমণাত্মক চিন্তাভাবনা রাখো তাহলে তোমারই আক্রমণাত্মক চিন্তাভাবনায় তোমার এই মনকে অশান্ত করে দেবে, এবং যতক্ষণ না তুমি বদলা নিতে পারবে ততক্ষণ তুমি মানসিক অশান্তিতে ভুগবে। তাই যদি মানসিক শান্তি পেতে চাও তাহলে বদলা নেওয়ার চিন্তা মন থেকে সম্পূর্ণরূপে ত্যাগ করো। এবার ভক্ত আবার জিজ্ঞেস করে, আচ্ছা প্রভু, জীবনে আমরা যখন কিছু করার চেষ্টা করি এত ভয় থাকে কেন মনের মধ্যে? সব সময় আমাদের মনে থাকে যদি ব্যর্থ হই তাহলে অন্যরা কী ভাববে? মনের এই ভয়কে কিভাবে দূর করব? তখন গুরুদেব এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, নিজের জীবন অন্যকে খুশি করার চেষ্টায় নষ্ট করা উচিত নয়। অর্থাৎ গুরুদেব এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা যে কাজটা করি বা যে কাজটা পারি আমাদের সে কাজটাই মনে ভালোবেসে করতে হবে। সেই কাজটি আমাদের এক মনে নির্ভয়ে করা উচিত। কে কী ভাববে, কে কী বলবে এই নিয়ে পড়ে থাকলে আমরা আমাদের স্বপ্ন পূরণ কখনোই করতে পারবো না। যদি আমরা অন্যকে খুশি করার জন্য কাজ করি তাহলে হয়তো আমাদের নিজ সত্তাকে ধীরে ধীরে হারিয়ে ফেলব। নিজে সেই কাজ করুন যে কাজে আপনি নিজে খুশি হবেন, আর সেই কাজ করা উচিত নয় যে কাজে অন্যরা খুশি হবেন। আপনি নিজে খুশি তখন হবেন না, নিজের খারাপটাই বেশি লাগবে। এবার ভক্ত জিজ্ঞেস করলেন, জীবনে ব্যর্থতা আসলে কি করা উচিত? তার উত্তরে গুরুদেব বললেন, জীবনে প্রতিটা মুহূর্তে আমাদের কোনো না কোনো শিক্ষা দেয়, তাই আমাদের কখনোই শিক্ষার ইচ্ছাকে ত্যাগ করা উচিত নয়। অর্থাৎ আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত, একা ভেঙে না পড়ে এগিয়ে চলা উচিত। এবার ভক্ত আবার জিজ্ঞেস করলেন, চিন্তা থেকে মুক্তি কি করে হবে? তখন তার উত্তরে গুরুদেব বললেন, একবার ভাবো, চিন্তা আসলে কি? চিন্তা আসলে সেটাই যেটা তুমি ভাবো, তুমি যেটা হবে। কিন্তু শান্তি হলো সেটা যেটা তুমি আসলে, অর্থাৎ আমরা সেই জিনিসটা নিয়ে চিন্তা করি যেটা আমরা জানি না। কিন্তু ভেবে দেখুন, যেই জিনিসটা আমরা জানিই না সেই জিনিসটা নিয়ে চিন্তা করার অর্থ কী? কিন্তু আপনি নিজে যা সেটা করতে পারেন সেটার উপরই যদি আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ দেন তাহলেই আপনি আপনার সকল চিন্তা সহজেই দূর করতে পারবেন। এবার ভক্ত আবার জিজ্ঞেস করলেন, আমি যেটা চাই সেটা যদি না পাই তাহলে আমি কি করব? গুরুদেব তখন বললেন, যেটা তুমি চাও সেটা যদি তুমি পাও তাহলে ভালো,
আর যদি না পাও তাহলে তোমার কাছে যা আছে সেটা নিয়েই খুশি থেকো। এটাই শান্তির একমাত্র পথ। অর্থাৎ আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যেটা আমার চাই সেটার উপর যেন সুখ বা দুঃখ নির্ভর না করে। কারণ জীবন কোনো কিছুর জন্য আটকে থাকে না, কিন্তু আমরা যদি একটা জিনিসকে ধরে পড়ে থাকি তাহলে আমাদের জীবন তো এগিয়ে যাবে, আমরা পিছিয়ে যেতে থাকব এবং মানসিক অশান্তিতে ভুগব। এবার ভক্ত আবার জিজ্ঞেস করে, আচ্ছা প্রভু, আমরা হয়তো কোনো একটা কথা রাগের মাথায় বলে দিলাম, কিন্তু পরে ভাবলাম যে এই কথাটা বলা আমার উচিত হয়নি। এই রকম সময় কি করা উচিত আমাদের? তখন গুরুদেব বলেন, কাউকে কিছু বলার আগে এটা ভাববে, কেউ যদি তোমাকে সেই কথাটি বলে তাহলে তোমার কেমন লাগবে। অর্থাৎ আমরা কাকে কি বলছি সেটার ওপর সব সময় খেয়াল রাখা উচিত। কারণ মুখ ফসকে কিছু বেরিয়ে গেলে সেটা ফিরিয়ে নেওয়া কখনোই সম্ভব নয়। তাই কাউকে কিছু বলার আগে অবশ্যই আমাদের ভেবে চিন্তে কিছু বলা উচিত। এবার ভক্ত আবার জিজ্ঞেস করে, প্রভু, আমাকে অনেকে আমার দোষ ত্রুটি ধরে নিয়ে হাসাহাসি করে, এতে আমার খুব কষ্ট হয়। এই রকম সময় আমার কি করা উচিত? উত্তরে গুরুদেব বললেন, যে তোমার দোষ ত্রুটি নিয়ে হাসাহাসি করছে তার মধ্যে না জানি কত দোষ ত্রুটি আছে। তাই কখনো কারো দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করা উচিত না, কারণ কেউ সম্পূর্ণ দোষ ত্রুটিহীন হয় না। এবার আবার ভক্ত জিজ্ঞেস করে, আচ্ছা প্রভু, কেউ আমাদের মনোমতো না হলে এতে মন খারাপ লাগে কেন? এর উত্তরে গুরুদেব বললেন, কারো তোমার মনোমতো কিছু না করায় যদি তোমার মনে কষ্ট হয় বা তুমি নিরাশ হও, তাহলে এই নিরাশের জন্য তুমি অন্যদের দায়ী করো না, কারণ এটা তোমার সমস্যা যে তুমি তাদের কাছে অনেক বেশি আশা করে ফেলেছিলে। অর্থাৎ আমাদের কারো কাছে খুব বেশি আশা করা উচিত না, যতই আমাদের কাছের লোক হোক না কেন। বেশি আশা রাখার অর্থ হলো আপনার সুখ বা দুঃখ অন্য কারুর ওপর নির্ভর হয়ে পড়া। অর্থাৎ সে যদি আপনার মনোমতো কিছু না করে তাহলে আপনার মন খারাপ হবে, আবার যদি সে আপনার মনোমতো কিছু করে তাহলে আপনি খুশি হবেন, আপনার খারাপ লাগবে না তখন। আর কিছু মনোমতো না হলেই আপনার তখন খারাপ লাগবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সুখ দুঃখ অন্য কারোর উপর নির্ভর না করে। এবার ভক্ত জিজ্ঞেস করলেন, চেষ্টা করেও ব্যর্থ হলে কি করা উচিত? উত্তরে তখন গুরুদেব বললেন, চেষ্টা করেও যদি ব্যর্থ হও তবু হাল ছেড়ো না, কারণ অনেক সময় তুমি যেটা চাও সেটা এমন একটা সময় আসতে পারে তুমি জীবনে কখনো কল্পনা করোনি। অর্থাৎ আমরা চেষ্টা করে ব্যর্থ হলেও কখনোই থেমে পড়া উচিত না। হয়তো আপনি 9টি সিঁড়ি ওঠার পর ভাবলেন যে চেষ্টাই ছেড়ে দেবো, কিন্তু 10 নম্বর সিঁড়িতেই হয়তো আপনার সফলতা ছিল। তাই চেষ্টা ছাড়া কখনোই উচিত নয়। সময় কখন কার পরিবর্তিত হয়ে যায় কেউ বলতে পারে না। এবার ভক্ত আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, মানুষের মধ্যে কোন বাজে দোষটি আপনাকে অবাক করে? প্রভু তখন উত্তরে বলেন, প্রত্যেকটা মানুষ চায় এই জগৎকে বদলে দিতে, কিন্তু কেউ নিজেকে সর্বপ্রথম বদলানো দিয়ে শুরু করতে চায় না। অর্থাৎ যদি আমাদের সমাজে কিছু পরিবর্তন আনতে হয় তাহলে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে। এবারে আরেক ভক্ত গুরুদেবকে জিজ্ঞেস করছেন, কীরকম মানুষের বেশি মন শক্তিশালী হয়? তখন উত্তরে গুরুদেব বলেন, যারা সব সময় ইতিবাচক চিন্তা ভাবনা করে তাদের কোনো বিষই মারতে পারে না। এরকম ব্যক্তিরা মানসিকভাবে বেশি শক্তিশালী হয়। কিন্তু যারা সব সময় নেতিবাচক চিন্তা ভাবনা করে
তাদের কোনো ওষুধই বাঁচাতে পারে না। অর্থাৎ আমাদের সব সময় ইতিবাচক মনোভাব রাখতে হবে। ভেঙে পড়ার অর্থই হলো মৃত্যুর কারণ। যারা মানসিকভাবে শক্ত তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে সব কিছুর সাথে লড়তে পারে। এবার গুরুদেব শেষে আমাদের একটি মূল্যবান কথা বলেন। তিনি বলেন, কেউ কেউ আছেন 18 বছর বয়সেও মনের ভিতর থেকে বৃদ্ধ হয়ে যায়, আবার কেউ কেউ আছে 90 বছর বয়সেও যুবক। কিন্তু এই খুশি থাকার বা আনন্দ থাকার কোনো নির্দিষ্ট সময় হয় না, কারণ সময় হলো আমাদের মানুষের তৈরি একটা তত্ত্ব। কেউ চাইলেও সময়কে সবসময় ধরে রাখতে পারে না। তাই আমাদের সবসময় ভেতর থেকে আনন্দে থাকতে হবে, তাতে 90 বছর হোক বা 18 বছর হোক। হ্যাঁ, সত্যি এটা ঠিক যে গুরুদেবের এই কথাগুলি আমরা মেনে চলতে পারলে তাহলে আমরা সব সময় ভিতর থেকে আনন্দে থাকতে পারবো এবং সুন্দর জীবন কাটাতে পারবো।